একটা ভিডিওর পিছনে যে কতটা খাটনি থাকে এখন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তো হ্যালো, আমি সোনালি, তোমরা সবাই কেমন আছো? তো আজকের দিনটা ছিল রবিবার, আর আজকে আমি বাড়িতেই ছিলাম কারণ রোববার করে আমার সেলাই ক্লাস বন্ধ থাকে। তাই ভাবলাম আজকে বিকেলে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে ছোট্ট আঁশফল গাছটা দেখতে পাচ্ছ, এটা এবছরই নতুন ফল দিয়েছে। মোটামুটি ভালোই হয়েছে ফল, যা হয়েছে আমাদের খেয়ে মন ভরে যাবে। আমরা কি মন ভরাবো, তার আগে বাদুড়রাই খেয়ে তাদের মন ভরিয়ে নিচ্ছে। তাই আজকেই বাবা গাছে উঠে এগুলো পেড়ে নিয়েছে। আরও টুকটাক গাছে ছিল। আর আঁশফলটা খেতে যে কি মিষ্টি ছিল কি বলবো, আর বেশ বড় বড়ও হয়েছিল কিন্তু। এই দিকে দেখো, দুই ছানাও চলে এসেছে। ওরা গেছিল ড্রয়িং ক্লাসে, আর ড্রয়িং ক্লাসে আজকে ওদের নতুন কি বানানো শিখিয়েছে সেটাই আমাকে দেখাতে এসেছে। বলছে দেখো সোনা দিদি, আমরা কি বানিয়েছি। আর একটা সুন্দর পাখি বানিয়েছে, পাখিটা কিন্তু বেশ ভালো হয়েছে বলো। তোমরা যারা আমার কম বেশি ভিডিও দেখে থাকো তারা তো ওদের দুজনকে চিনেই থাকবে। একজনের নাম চিকু আর একজনের নাম রিদ্ধি, যাকে আমি ছোট ভাই বলে ডাকি। এবার আসি আসল কথায়, যে ক্লিপটা দিয়ে ভিডিওর প্রথমটা শুরু করেছিলাম। আমার মা আর আমি করছিলাম আজকে হাসির একটা ভিডিও, সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর ভিডিও করতে গেলে যে এত খাটতে হয় সত্যিই জানতাম না আগে, এখন নিজে করছি খুব ভালো করেই বুঝতে পারছি। ডেলি ব্লগ তো তাও ঠিক আছে, যারা কমেডি বা ফানি ভিডিও করো সেই সব ভিডিওতে প্রচুর খাটতে হয়। এই দেখো না, আজকে যেরকম মা আর আমি ফানি ভিডিও বানাচ্ছিলাম, কতবার যে ক্লিপ নিয়েছি তোমাদের কি বলবো। যেরকম কষ্ট হয়েছে তার থেকে বেশি কিন্তু মজাও হয়েছে। যাই হোক, ভিডিও করার পর কুর্তি পরে এত গরম লাগছিল, তাই একটা নাইটি পরেই মাঠে চলে এসেছিলাম, ওদের খেলা দেখছিলাম। তারপর সন্ধে হয়ে গিয়েছিল, ঘরে এসে সন্ধেটাও দিয়ে নিয়েছিলাম। আর ওরা পড়তেও চলে এসেছিল। হ্যাঁ, আজকে রবিবার, ওরা পড়ে ইংলিশ মিডিয়ামে, তাই ওদের এখন এক্সাম চলছে। তাই বলেছিলাম ওদের আজকে পড়তে আসতে, ওরা পড়তেও চলে এসেছিল। আর ওদের 9:20 নাগাদ ছুটি দিয়ে আমি আমার সন্ধেবেলার টিফিন নিয়ে বসে পড়েছি। ওই একটু দেরি হয়ে যায় আর কি সন্ধেবেলার টিফিন করতে। আর তার কিছুক্ষণ বাদেই আমি আমার রাতের খাবারটা সেরে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।